৪৮তম কাকবরক ভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করল ত্রিপুরা রাজ্য উপজাতি গণপরিষদ কেন্দ্র কমিটি। রাজধানী ছাত্র যুব ভবনে অনুষ্ঠিত এই সভায় কাকবরক ভাষা সংরক্ষণ, প্রসার এবং সাংবিধানিক স্বীকৃতির দাবিকে সামনে রেখে বিস্তারিত আলোচনা হয়। সভায় রাজ্যের বিশিষ্ট রাজনৈতিক নেতৃত্ব ও সংগঠনের সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এই দিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিরোধী দলনেতা জিতেন চৌধুরী, রাধাচরণ দেববর্মা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা কাকবরক ভাষার ঐতিহ্য, ইতিহাস এবং আগামী প্রজন্মের কাছে ভাষাটিকে আরও শক্তিশালীভাবে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে কাকবরক ভাষার শিক্ষা ব্যবস্থা আরও বিস্তারিত ব্যবহারের দাবিও তোলা হয় এই সভা থেকে। আমাদের কোনো আপত্তি নেই, এই দাবি তোলাটা অপরাধ না, এটা ডেমোক্রেটিক রাইটসের মধ্যে পড়ে। কিন্তু এই মুহূর্তে ত্রিপুরা রাজ্যের উপজাতি জনগণের জীবনে, এডিসি এলাকা সাধারণ মানুষের জীবনে এটাকে মূল সমস্যা কেউ অনুভব করেন, তারা তো এটা অনুভব করেন না। আমি যে বিষয়গুলি সংক্ষেপে উল্লেখ করার চেষ্টা করলাম, এগুলোই তো মানুষ প্রতিনিয়ত রেশনের দোকানে ঠিক মতো জিনিস পাওয়া যায় না। চাকরি কোথায়? নিয়মিত চাকরি নেই। 1 বছর জন্য একজনকে চাকরিতে রাখছে না, 8 মাস 9 মাস পর ছাঁটাই করছে, তারপরে এখান থেকে কিছু বাদ দিচ্ছে, দিয়ে ছেড়ে পড়ে একটা ছোট্ট অংশ নেওয়ার চেষ্টা করছে। তাহলে এই যে পরিস্থিতিটা চলছে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এডিসি যারা পরিচালক, তাদের দায়িত্বটা কি? তাদের দায়িত্ব হচ্ছে এই মূল সমস্যাগুলি নিয়ে কথা বলা। তারা বলছে না। সব মিলিয়ে ৪৮তম কাকবরক ভাষা দিবসে ভাষা সংরক্ষণ ও অধিকারের দাবিতে সোচ্চার হল ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদ।